বাতিল ঘোষণা করা হলো। মোহাম্মদ গিয়াসউদ্দিন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ওনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো। আলহামদুলিল্লাহ, আজ তো যাচাই বাছাই ছিল মনোনয়নপত্রে। আলহামদুলিল্লাহ অফিসার কর্তৃক আজকে আমার হবিগঞ্জ 4 চোনারগঞ্জ মাধবপুরে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আল্লাহ পাকের অশেষ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রার্থী ওনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো। ফয়সাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত প্রার্থী ওনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো। মোহাম্মদ রেজাউল মুস্তাফা ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এই দলের মনোনীত প্রার্থী ওনারটাও বৈধ ঘোষণা করা হয়েছে। মোকাম্মেল হোসেন বাংলাদেশ এবি পার্টি ওনারটা বাতিল ঘোষণা করা হলো। মোহাম্মদ গিয়াসউদ্দিন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ওনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো। মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী স্বতন্ত্র ওনার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হলো অসম্পূর্ণ থাকায়। মোহাম্মদ মুজিবুর রহমান বাংলাদেশ সমস্তান্ত্রিক দল বাসদ ওনার মনোনয়নপত্র সঠিক থাকায় বৈধ ঘোষণা করা হলো। মোহাম্মদ রাশিদ ইসলাম খোকন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোগ ওনার মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় বাতিল ঘোষণা করা হয়। শাহ মোহাম্মদ আলামিন বাংলাদেশ মুসলিম লীগ ওনার মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় বাতিল ঘোষণা করা হলো এবং সালে আহমেদ স্বজন স্বতন্ত্র ওনারটাও অসম্পূর্ণ থাকায় বাতিল ঘোষণা করা হলো। ধন্যবাদ। আস্তে আস্তে সবাই বারণ। আপনি কোন কিসের থেকে দিছিলেন? সই দিছে না বলে সই তো আমরা দিছি, সব জায়গায় দিছি। ভাই আপনি পরে উঠেন দেখুন 26 আমরা কাগজ এগুলি দিবেন কাগজ লাগতো একটু পরে বের হই। আপনার প্রার্থী কি বৈধ হয়েছে? আলহামদুলিল্লাহ, আজ তো যাচাই বাছাই ছিল মনোনয়নপত্রে। আলহামদুলিল্লাহ অফিসার কর্তৃক আজকে আমার হবিগঞ্জ 4 চোনারগঞ্জ মাধবপুরে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আল্লাহ পাকের অশেষ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি। অ্যাটেন্ডেন্স শীটে স্বাক্ষর হয়েছে না? মাধবপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। অ্যাটেন্ডেন্স শীটে স্বাক্ষর হয়েছে না? আপনারা